আসসালামু আলাইকুম। আপনি জানেন কি একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল হ্যাকারদের কবল থেকে আপনার চ্যানেলকে বা ইউটিউব অ্যাকাউন্টকে প্রোটেক্ট করতে সহায়তা করে? যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে ইউটিউবের পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট, দ্যাট মিন্স পার্সোনাল চ্যানেল এবং ব্র্যান্ড চ্যানেলের মধ্যে কী কী পার্থক্য আছে বা ব্র্যান্ড চ্যানেলে আপনি কী কী ফিচার্স পাবেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে A to Z শেয়ার করব এবং ভিডিও শেষ দিকে আপনাদেরকে জানিয়ে দিব একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে আপনার চ্যানেলকে হ্যাকারদের কবল থেকে সহজেই প্রোটেক্ট করতে পারে। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর স্পন্সর প্রিয় হলিডেজের সাথে। আপনি যদি বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ভ্রমণ করতে ইচ্ছুক হয়ে থাকেন এবং সেগুলোর ভিসা প্রসেসিং নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনার চিন্তার দিন শেষ, কারণ প্রিয় হলিডেজ আপনাদের বিশেষ সেবা হিসেবে দিচ্ছে USA, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউকের ভিসা প্রসেসিং সার্ভিস। সেই সাথে আরও রয়েছে সেনজেনের সবচেয়ে নামি দামি দেশ যেমন জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড এবং স্পেনের ভিসা প্রসেসিং সেবাসমূহ। এছাড়া পুরো পৃথিবী জুড়েই সব দেশের সকল ধরনের ভ্রমণ ভিসা প্রসেসিং করতে পারেন প্রিয় হলিডেজ থেকে। প্রিয় হলিডেজ দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে এই সেবাগুলো দিয়ে আসছে, অর্জন করেছে অসংখ্য মানুষের ভালোবাসা ও আস্থা। তাই আপনিও আপনার কাঙ্ক্ষিত সার্ভিস পেতে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও প্রিয় হলিডেজ সম্পর্কে রয়েছে আরও বিস্তারিত তথ্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে। সো লেটস চেক আউট। প্রিয় দর্শক, এবার চলে যাওয়া যাক ভিডিওর মূল আলোচনায়। ব্র্যান্ড অ্যাকাউন্ট হলো শুধুমাত্র আপনার ব্র্যান্ডের জন্য তৈরি করা একটি বিশেষ অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আপনার ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের থেকে আলাদা। ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে কোনো চ্যানেল লিঙ্ক করা থাকলে একাধিক ব্যক্তি তাদের গুগল অ্যাকাউন্ট থেকে এটি ম্যানেজ করতে পারবেন। ব্র্যান্ড অ্যাকাউন্ট যুক্ত থাকা ইউটিউব চ্যানেল ম্যানেজ করার জন্য আপনার আলাদা ইউজার নেম বা পাসওয়ার্ডের প্রয়োজন নেই। আশা করছি আপনারা এই সারসংক্ষেপ থেকে অনেকটাই কিন্তু বুঝতে পেরেছেন যে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে কাজ করে। তারপরেও এর যে বিভিন্ন ফিচার্সগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত যে ফিচার্সটা আমরা পরখ করি সেটা হচ্ছে, আমরা যখন একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে যাই তখন কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্টে যে নামটা থাকে সেই নামটা দিয়েই আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে থাকে বা ক্রিয়েট হয়ে যায়, যদিও বা পরবর্তীতে সেটা পরিবর্তন করা যায়। কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যদি কোনো ব্র্যান্ডিং নাম দিয়ে, যেমন আমরা আমাদের এই চ্যানেলের নাম দিয়েছি টেক আনলিমিটেড, যদি আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতাম তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলের নাম হয়তো বা সাইফুর রহমান আজিম দিতাম। বাই দ্য ওয়ে, সাইফুর রহমান আজিম দিয়েও আমার আরেকটি চ্যানেল আছে, সেটাকেও কিন্তু আমি আসলে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে রেখেছি, যদিও সেটা আমার নামে। তার কারণ হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টের অনেক ফ্যাসিলিটিস আছে, অনেক ফিচার্স আছে এবং অনেক আসলে প্রোটেকশন সিস্টেম আছে, যেটা আসলে আমাদের অনেক বেশি প্রয়োজন পড়ে। ঠিক আছে, সো আশা করছি বুঝতেই পেরেছেন যে যখন আপনি কোনো ব্র্যান্ডিং নাম দিয়ে কোনো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে যাবেন তখন আপনার প্রয়োজন পড়বে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট। পরবর্তীতে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টের যে ফিচার্সটা খুঁজে পাই সেটা হচ্ছে, আপনার একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনি তখনই তৈরি করবেন যখন আপনি আপনার একটি ইউটিউব চ্যানেলকে মাল্টিপল ম্যানেজমেন্ট দিতে চাইবেন। তার মানে হচ্ছে, আপনার গুগলের যে ইমেল অ্যাড্রেস আছে বা আপনার গুগলের যে অ্যাকাউন্ট আছে সেইটার অ্যাক্সেস অন্য কাউকে না দিয়ে শুধুমাত্র চ্যানেলের অ্যাক্সেস দিয়ে আপনি কিন্তু ম্যানেজার, ওনার, এডিটর হিসেবে অন্যান্য ব্যক্তিদেরকে আপনার চ্যানেলের অ্যাক্সেস দিয়ে রাখতে পারবেন। যদি আপনার একটা স্টুডিও থাকে বা প্রোডাকশন হাউস থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু হয়তো ম্যানেজার থাকবে, ভিডিও প্রোডাকশন ম্যানেজার থাকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকে, তারপরে হচ্ছে যারা কমেন্টে রিপ্লাই দিবে এডিটর থাকে, যারা আপনার ভিডিওকে আপলোড করবে বা বিভিন্ন ধরনের কার্যকলাপ অ্যানালাইটিক্যাল প্রসেস যারা করে। ঠিক আছে, এরকম যদি আপনাদের টিম নিয়ে কাজ করেন তখন কিন্তু আপনার চ্যানেলের অ্যাক্সেস অন্যদের দেওয়া প্রয়োজন পড়ে, কারণ আপনি আসলে চ্যানেলের ওনার। আপনি চাচ্ছেন না যে আপনার চ্যানেলের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা এবং সেই পাসওয়ার্ডটা অন্য কারো অ্যাক্সেসে চলে যাক, তখন কিন্তু আপনার একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। আপনি যখন একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবেন বা একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট থেকে মুভ করবেন তখন কিন্তু আপনি মাল্টিপল অ্যাক্সেস ম্যানেজমেন্টে গিয়ে দিতে পারবেন, ইনভাইট করতে পারবেন অন্য কাউকে আপনার চ্যানেলকে অ্যাক্সেস দেওয়ার জন্য, এবং তাদের জন্য লিমিটেড কিছু অ্যাক্সেস লিমিটেশন আছে যে এরা এই কাজগুলো করতে পারবে। যেমন ম্যানেজার শুধু এগুলো করতে পারবে, এডিটর শুধু এগুলো করতে পারবে, ভিডিও ডিলিট করতে পারবে না বা এডিটিং করতে পারবে না। ঠিক আছে, ম্যানেজার চাইলে আপলোড করতে পারবে, ওনার চাইলে আপলোড করতে পারবে, ওনার চাইলে ভিডিও রিমুভ করতে পারবে, বাট এডিটর চাইলে রিমুভ করতে পারবে না। ব্যাপারটা এরকমই। মোট কথা হচ্ছে, আপনি নিশ্চয়ই ফেসবুক পেজের সাথে সম্পৃক্ততা আছে আপনার।
আপনি ফেসবুক আইডি এবং ফেসবুকের যেই পেজ আছে এই দুইটার মধ্যে যে ডিফারেন্স আছে অনেকটা এটার সাথে সিমিলার, ঠিক আছে। ফেসবুকের পেজে যেমন অ্যাডমিন অ্যাড করা যায়, অন্য অ্যাডমিন, মডারেটর, ঠিক আছে, এডিটর, সাব এডিটর এরকম যেমন অ্যাড করা যায়, ঠিক একইভাবে আপনি কিন্তু আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে এটা অ্যাড করতে পারবেন। এবং এটার কারণেই কিন্তু আপনার চ্যানেলকে আসলে কিভাবে আপনি প্রোটেক্ট করতে পারবেন হ্যাকারদের থেকে, সেটা ভিডিও শেষে আপনাদেরকে আমি শেয়ার করছি। পরবর্তীতে চলে আসে ব্র্যান্ড অ্যাকাউন্টের আরেকটা মারাত্মক ফিচার, সেটা হচ্ছে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মূল যে ইমেল আইডি আছে এবং আপনার যে নাম আছে বা আপনার যে ইনফরমেশন আছে সেটা যদি দর্শকদের কাছ থেকে এবং বিভিন্ন ইউজারদের কাছ থেকে হাইড করে রাখতে চান। মোট কথা অনেক সময় যদি আপনার চ্যানেলটা এমন হয় যে আপনার চ্যানেলটা হচ্ছে পার্সোনাল চ্যানেল, তাহলে সেক্ষেত্রে অনেক সময় গুগলে বা বিভিন্ন জায়গায় হয়তো বা আপনার যে ইমেল আইডিটা আছে এবং আপনার যে নামটা আছে সেটা হয়তো বা ভিজিবল থাকে যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়। বাট আপনি যখন ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন তখন কিন্তু আপনার আইডি, আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার নাম কিন্তু আনভিজিবল থাকবে, যেটা আসলে হ্যাকারদের কাছ থেকে আপনার চ্যানেলকে অনেকটাই বাঁচিয়ে রাখতে পারে। কারণ হ্যাকার যখন ট্রেস করতে পারবে যে আপনার ইউটিউব চ্যানেলের ইমেল অ্যাড্রেস হচ্ছে এইটা, তখন কিন্তু সে সহজেই আপনাকে আসলে মালওয়্যারের সাথে বা বিভিন্ন ধরনের স্ক্যামিং বা স্প্যামিং ইমেল করে আপনাকে আসলে হেজিটেট করে ফেলতে পারে। সুতরাং যতটা আপনি আপনার এই ইমেলকে সেভ করে রাখতে পারবেন ততটাই কিন্তু বেটার, আর এটাই হচ্ছে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের অন্যতম আরও একটি ফিচার। পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে আপনি যদি একটি অ্যাকাউন্ট দিয়ে একাধিক চ্যানেল মেনটেন করতে চান, এক্স্যাক্টলি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু আপনার ইউটিউবের যে ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের অধীনে আপনি মাল্টিপল বিভিন্ন ধরনের যে ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আসলে ম্যানেজ করতে পারবেন একটা আইডি থেকেই। এটাও কিন্তু ইউটিউবের যে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল আছে সেটার অন্যতম আরও একটা ফিচার, ঠিক আছে। সো আশা করছি বুঝতেই পেরেছেন যে ব্র্যান্ড অ্যাকাউন্টের যে ফিচার্সগুলো আছে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ। এখন চলুন ভিডিও শেষে আপনাদের সাথে আমি আসলে বলেছিলাম যে ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে হ্যাকারদের কাছ থেকে আপনার চ্যানেলকে সেভ করতে পারে বা প্রোটেক্ট করতে পারে সেই বিষয়টা আসলে শেয়ার করব। সো এটাই এখন আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনি যখন আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করবেন তখন সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনার সবচাইতে বিশ্বস্ত যে ইমেল অ্যাড্রেস আছে বা যে পার্সন আছে তাকে আপনার চ্যানেলের অ্যাক্সেস দিয়ে রাখা। এতে করে যেটা হবে, যখন আপনি অ্যাজ এ প্রাইমারি ওনার অন্য কোনো ওনারকে ব্র্যান্ড অ্যাকাউন্ট হওয়ার কারণে আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড করে রাখতে পারবেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেল যদি হ্যাকাররা হ্যাক করতে চায় সেক্ষেত্রে সরাসরি প্রাইমারি ওনারকে কিন্তু তারা চাইলেও সহজেই রিমুভ করতে পারবেন না। আর রিমুভ করতে চাইলেও সেটা সময়ের ব্যাপার। যখন প্রাইমারি ওনারকে রিমুভের জন্য অ্যাকশন নেবে তখন কিন্তু আপনি সরাসরি আপনার ইমেল অ্যাড্রেসে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও যদি ওনারকে রিমুভ করতে পারে, যদি কোনো কারণে তারা আপনার ওনারের যে ইমেল অ্যাড্রেস আছে আপনি যাদেরকে আসলে অ্যাড করে রেখেছেন ওনার ম্যানেজার হিসেবে তাদেরকে যদি রিমুভ করতে চায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, যার কারণে আপনি বুঝতে পারবেন যে থার্ড হ্যান্ড আপনার চ্যানেলকে মেনটেন করার বা হ্যান্ডেল করার চেষ্টা করছে বা আপনার চ্যানেলটাকে হ্যাক করার চেষ্টা করছে। তখন কিন্তু আপনি গুগলের কাছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দিয়ে আপনার চ্যানেলকে আসলে প্রোটেক্ট করার জন্য তাদেরকে জানাতে পারবেন এবং আপনার চ্যানেলকে আপনি হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে পারবেন। এটা কিন্তু পার্সোনাল চ্যানেলে নেই। পার্সোনাল চ্যানেলে আপনার একটা আইডিকে যদি হ্যাক করা পসিবল হয় তাহলে কিন্তু আপনার চ্যানেল হ্যাকারদের কবলে চলে যাবে। বাট ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা একদমই সম্ভব নয়, কারণ প্রথমে সে ওনারকে রিমুভ করতে চাইবে, ভুলবশত যদি ওনার রিমুভ করে তাহলে সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর প্রাইমারি ওনার যে থাকে সুপার অ্যাডমিন, যার ইমেল অ্যাড্রেস দিয়ে, ধরে নিচ্ছি আমি আমার এই ইউটিউব চ্যানেলের মালিক, টেক আনলিমিটেড চ্যানেলটি মূলত যেই ইমেল অ্যাড্রেস দিয়ে তৈরি করা হয়েছে সেই ইমেল অ্যাড্রেসকে যদি কেউ হ্যাক করে তারা আমাদের এই ইমেলটাকে প্রাইমারি ওনার থেকে সরাতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি একটা নোটিফিকেশন পাবো এবং তারা চাইলেই কিন্তু সরাসরি সরাতে পারবে না। সেটা সম্ভবত 48 ঘন্টা বা এক সপ্তাহের মতো সময় লাগে প্রাইমারি ওনার রিমুভ করার জন্য। সেই সময়টার মধ্যে আমি কিন্তু অ্যাকশন নিতে পারবো যাতে করে ইউটিউব আমার চ্যানেলটাকে পুনরায় প্রোটেক্ট করতে পারে। সুতরাং আশা করছি বুঝতেই পারছেন যে কিভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল আপনার ইউটিউব চ্যানেলকে হ্যাকারদের কবল থেকে সেভ করতে পারে। সো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন যে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল আপনার জন্য
কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ব্র্যান্ড ইউটিউব চ্যানেল এবং পার্সোনাল ইউটিউব চ্যানেলের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো নিশ্চয়ই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তীতে এরকম আরও দুর্দান্ত সব ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। সেই সাথে ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।